পৌর নিগমের নির্বাচন আসাম সরকার বলছে হবে, এটা নিয়ে দু তিনটা ব্যাপার আছে। প্রথম হলো যে গ্র্যাজুয়েট আর হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন 42টা ওয়ার্ডে হবে। আমি আশা করছি যে শিক্ষিত ক্যান্ডিডেট আমরা পাবো এবং তৃণমূল কংগ্রেসের ইচ্ছা কিছু নতুন চেহারা নিয়ে আমরা মাঠে নামতে চাই। আমি আমাদের যারা সংগঠনে আছে সবাইকে রিকোয়েস্ট করেছি যে নতুন চেহারা কিছু আনেন আপনারা, কারণ পুরনো মুখ দেখতে দেখতে শিলচরের মানুষও কিছুটা ডিমোটিভেটেড হয়ে যায়। এছাড়া আমি বলতে চাই যে বিজেপি সরকার 5 বছর 4.5 বছর পৌরসভা আমার শিলচর পৌরসভাতে নির্বাচন করে, কিন্তু আমি সবাইকে শিলচর পৌরসভার ওয়েবসাইটটা দেখিয়েছি যে এটার কোনো ডিটেলস নেই যে 5 বছরে পৌরসভাতে কত টাকা এসছে এবং কি কাজ হচ্ছে। আজকে আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে স্টেট ফাইন্যান্স কমিশন হোক বা প্ল্যানিং কমিশন তো এখন নেই, নীতি আয়োগ, সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন থেকে যে টাকাগুলি আছে ওইটার গাইডলাইনে থাকে যে ট্রান্সপারেন্সি মেনটেন করে ওয়েবসাইটে দিতে লাগে যে কোথায় কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে। আমি ডিসি কে একবার না দুইবার চিঠি লিখে চেয়েছি যে 5 বছরে পৌরসভাতে কি টাকা এসেছে এটার কোনো ডিটেলস আজ পর্যন্ত আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাইনি। নির্বাচনটা যে হবে, 5 বছর যে বিজেপির সরকার উইদাউট ইলেক্টেড বোর্ড চালালো, ওদের কাজের খতিয়ানটা আমরা কোথা থেকে পাবো? ইনার ডেমোক্রেসি বুঝতে হলে যে কোন দলের কতটুকু কাজ হয়েছে বা কি ভুল ত্রুটি আছে, we have to see their work. Nobody has details. পৌরসভা একটা সিন্ডিকেটের মতো চলছে। আমি একবার না বারবার বলছি, কেউ জানে না এইগুলা যে প্রকল্প সিলেকশন হচ্ছে কে সিলেকশন করছে, পাবলিক করছে, এমএলএ করছে, এমপি করছে, কে সিলেকশন করছে এগুলা স্কিম, আমরা তো জানি না। 2 নম্বর কথা হলো, আমি মনে করি যে পৌরসভাতে স্টেবিলিটি আনতে হলে মেয়রের ইলেকশনটা ডাইরেক্ট হলে ভালো হয়, নালে অনস্থা আসবে। আরেকটা ট্রেন্ড আমি দেখছি, অনেকে বলছে আমরা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যাব, ইন্ডিপেন্ডেন্ট। তো যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যদি জিতে আসে, আমি মনে করি যে একটা চান্স আছে যে সব সময় মেয়র এর উপরে একটা প্রেশার থাকবে যে আমরা এটা না পেলে ফেলে দেবো মেয়রকে, এটা না পেলে আমরা মেয়রকে অনস্থা আনবো। মেয়রের ডাইরেক্ট ইলেকশন হলে আমি মনে করি ভালো হয়। এছাড়া একটা নগর নিগমকে যদি সফল করতে হয়, তবে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটাকে পুরোটাকে বদলাতে হবে, যেটা কর্পোরেশন অ্যাক্টে আছে আসামে। এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ট্যাক্স কালেক্টিং ডিভিশন, আমি জানি না কনজারভেন্সি, 42টা ওয়ার্ডে যে সার্ভিস দেবে এটার জন্য মানুষ কোথায় কর্পোরেশন, এটা নিয়ে সরকারের কি ভিশন কেউ জানে না। তো আমি আশা করি যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি নিয়ে থেকে এটা নিয়ে ওরা চিন্তা করবে। 2 নম্বর কথা আমি এটাও বলতে চাই যে যে চাকরিগুলো পৌর নিগম কর্পোরেশনে হবে, আমাদের ডিমান্ড থাকলো তৃণমূল কংগ্রেস থেকে যে এই চাকরিগুলোর জন্য বরাকের ছেলে মেয়েকে দেওয়া হয় অ্যাজ পার কোয়ালিফিকেশন। যদি একটা কোয়ালিফিকেশন যেটা পৌর নিগমে লাগে যদি বরাকে পাওয়া যায় না, বরাকের বাইরে থেকে কেউ এসে কাজ করতেই পারে, বাট এটলিস্ট শিলচর কর্পোরেশনের চাকরিগুলো আমাদের বরাকের ছেলে মেয়ের জন্য আমি মনে করি ওদেরকে প্রেফারেন্স দেওয়া উচিত। আমি কোটা ওয়ার্ডটা ইউজ করছি না, রিজার্ভেশন ওয়ার্ডটা ইউজ করছি না, কিন্তু ইট শুড বি গিভেন প্রেফারেন্স টু বরাকের ছেলে মেয়ে। এছাড়া লাস্টে আমি এটাই বলবো যে নির্বাচনে হার জিত থাকে, কিন্তু নির্বাচন না হওয়াটা গণতন্ত্রের জন্য খুবই খারাপ। তো এখন পঞ্চায়েত ইলেকশন পিছিয়ে গেছে, পৌর নিগমের ইলেকশন কি হবে আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি পঞ্চায়েতের ইলেকশনটা ডিলে করা এটা হলো বিজেপির কনস্পিরেসি, কারণ বিজেপির মাঠ এখন খারাপ। আমি শুধু বরাকের কথা বলছি না, আমি আপার আসাম, লোয়ার আসামের কথাও বলছি বা মধ্য আসামের কথা বলছি। সো ওরা একটু সময় চাইছে, তাই বলে ওরা ডিলে করেছে। আমি শুনতে চাই না যে এপ্রিল মাসে সদ্য মুখ্যমন্ত্রী বলবেন যে এতিয়া তো বানপানি হয়ে গেল আমরা ইলেকশন করতে পারবো না। সো আমি রিকোয়েস্ট করব যে আসামে
কে হারবে কে জিতবে এটা জনসাধারণ, দেয়ার শুড বি পঞ্চায়েত ইলেকশন, আর পৌর নিগমের ইলেকশনটাও জন্য হয়। আদারওয়াইজ শিলচরে শুধু সিন্ডিকেট চলবে মিউনিসিপ্যালিটি।